হাবলু আর ক্যাবলা কলকাতায় নেই। গরমের ছুটিতে একজন গেছে বহরমপুরে পিসিমার বাড়িতে আম খেতে, আরেকজন মা বাবার সঙ্গে উধাও হয়েছে শিলংয়ে। এখন পটলডাঙা আলো করে আছি আমরা দুই মূর্তি, আমি আর টেনিদা। টেনিদাকেও দিন তিনেক দেখা যাচ্ছে না, কোন তালে যে ঘুরছে কে জানে। ভাবছি বল্টুদার কাছে যাই, বেশ সময় কাটবে। বল্টুদা আবার টেনিদার নাম শুনতে পারে না, বলে টেনিদা আবার মানুষ নাকি, এক নম্বরের চালিয়াত, কেবল উষ্টুম ধুষ্টুম গল্প বানাতে পারে আর সকলের সঙ্গে মারামারি করতে পারে। ছ। আর টেনিদা বলে, বল্টো ওটা একটা গোভূত, ফুটবল মাঠে একবার পেলে এমন একখানা ল্যাং মেরে দেব না যে 1 মাস চিৎপটাং হয়ে থাকবে। বল্টুদার কাছেই বেরুচ্ছি, হঠাৎ টেনিদার সঙ্গে দেখা। কিরে, মুখখানা যে ভারী খুশি খুশি দেখছি, একেবারে ছানার পোলাওয়ের মতো। বলি যাওয়া হচ্ছে কোথায়? প্রায় বলেই ফেলেছিলুম বল্টুদার বাড়ি, কিন্তু সঙ্গে সঙ্গে সামলে নিলুম, তাহলে আর দেখতে হতো না। হঠাৎ করে একটা রামগাঁটটা পড়তো মাথার উপর। বললুম, এই মানে একটু হাওয়া খেতে যাচ্ছিলুম আর কি। দুত্তর, হাওয়া আবার কে খায়? হাওয়া খাওয়ার কোনো মানে হয় নাকি? হাওয়া খেয়ে পেট ভরে? চপ, কাটলেট, পুডিং এইসব খাবি? শুনে আমার রোমাঞ্চ হলো। বললুম, কেন খাবো না, আলবাত খাবো, পেলেই খেতে থাকবো। তা কে খাওয়াবে, তুমি? টেনিদা আমার পিঠে ধাঁই করে একটা চড় মারল। বদনাম দিসনি পেলা, বলে দিচ্ছি সে কথা। বদনাম মানে? আমি এই টেনিরাম শর্মা কাউকে কখনো কিচ্ছু খাওয়াই না, নিজেই খেয়ে থাকি বারবার। এ হচ্ছে আমার নীতি, মানে প্রিন্সিপাল। তোকে খাওয়াতে গিয়ে প্রিন্সিপাল নষ্ট করব কেন রে? তুই তো দেখছি নিরেট একটা কুরুবক। আমার বুক ভরা আশা ধুক করে নিভে গেল। শুকনো মুখে বললুম, তবে কে খাওয়াবে? কার গরজ পড়েছে আমাকে চপ কাটলেট পুডিং খাওয়াবার? আছে আছে, লোক আছে, সব খাবার সাজিয়ে বসে আছে, কেবল খেতে পারলে হয়। ও দোকানে? আমি বেজার মুখে বললুম, খাওয়া দাওয়া নিয়ে ঠাট্টা করো না টেনিদা, এসব খুব সিরিয়াস ব্যাপার, মনে ভীষণ ব্যথা লাগে। তোর মগজে কিচ্ছু নেই, স্রেফ ঝিঙে চচ্চড়ি। দোকান টোকান নয়, একদম ফ্রি। তুই গেলেই টেবিল সাজিয়ে খেতে দেবে, কিন্তু খেতে পারবি না। মানে শুনে কেমন তালগোল পাকিয়ে গেল। টেবিল সাজিয়ে খেতে দেবে অথচ খেতে পারবো না? পচা টচা বুঝি, নাকি কেষ্টনগরের মাটির তৈরি? হুম, আসল, অরিজিনাল, একদম ফ্রেশ। খেতে দেবে অথচ খেতে পাবি না, উল্টে চোখ কপালে তুলে মরতে মরতে ফিরে আসবি। এ যে দেখছি রহস্যের খাসমহল তৈরি করছে। চপ কাটলেট পুডিং নিয়ে এসব ইয়ার্কি আমার একদম ভালো লাগে না। রেগে বললুম, সব বানিয়ে যা তা বলছো না, আমি চললুম। আহা, চটে যাচ্ছিস কেন? টেনিদা বললে, আমি তো তোকে নেমন্তন্ন করতে আসছিলুম, সেই সঙ্গে বলতে আসছিলুম খেতে দেবে অথচ খেতে পারবি নে। মাঝখান থেকে প্রাণ নিয়ে টানাটানি। খেতে দিয়ে বুঝি লাঠি পেটা করে? ধুৎ, খুব মিষ্টি মিষ্টি হেসে হাসির গপ্প করে, আর সেই গপ্পই মারাত্মক। কিচ্ছু বুঝতে পারছি না গো। মিটমিট করে হেসে টেনিদা বললে, তাহলে সবটা তোকে খুলে বলি। দুজনে মিলে বসে পড়লুম চাটুজ্জেদের রোয়াকে। টেনিদা বললে, ব্রহ্মবিকাশ বাবুকে জানিস? বললুম, না, অমন বিটকেল নামের কাউকে আমি চিনি না, আর চিনতেও চাই না। তিনিই তো খাওয়াতে চান। তা খাওয়াতে চান তো খেতে দেন না কেন, তার মানে কি? মানে ওইটাই ওর রসিকতা। হ্যাঁ, বুঝলি, ব্রহ্মবিকাশ বাবুকে আমিও চিনতুম না। একদিন শ্রদ্ধানন্দ পার্কের সামনে নিজেই যেচে আলাপ করলেন আমার সঙ্গে। বললেন, তুমি বুঝি পটলডাঙার টেনিরাম? বেশ বেশ, বড় আনন্দ হলো। অনেক নাম শুনেছি তোমার। তোমার বন্ধু প্যালারামের লেখা 2-1 গপ্পও পড়ে ফেলেছি। তা এসো না আজ বিকেলে অখিল মিস্ত্রি লেনে আমার বাড়িতে, একসঙ্গে চা টা খাওয়া যাবে।
বুঝলি, সে হলো গত বছর পুজোর সময়। তোরা কেউ কলকাতায় নেই তখন, থাকলে তো দল শুদ্ধই নিয়ে যেতুম। কিন্তু গিয়ে বুঝলুম তোদের নিয়ে গেলে একটা কেলেঙ্কারি হতো। অখিল মিস্ত্রি লেনে বেশ বড় বাড়ি, পাটনা ঝোলাগুড় কিসের যেন ব্যবসা করে লোকটা অনেক টাকা জমিয়েছে। বিয়ে থা করেননি, একা থাকেন, খুব ছিমছাম দারুণ পরিপাটি। বাড়িতে থাকার মধ্যে একজন আধবুড়ো চাকর। দরজার বেল টিপতেই সে এসে খুব খাতির করে নিয়ে গেল একেবারে ডাইনিং হলে। সে একেবারে এলাহি কাণ্ড, বুঝলি। পট ভর্তি চপ কাটলেট সিঁয়াড়া, প্লেটে বোমার তালের মতো ইয়া বড় একটা পুডিং, কি সব দামি দামি কাপ প্লেট, সে আর কি বলবো তোকে। একটা চেয়ারে জাঁকিয়েই বসেছিলেন ব্রহ্মবিকাশবাবু। আমাকে দেখেই চিনি মাখা হাসি হেসে বললেন, এসো হে, তোমার জন্যই বসে আছি। খাবারের আয়োজন দেখেই তো আমার 1 বছরের খিদে একসঙ্গে পেয়ে গেল। বললুম, হে হে হে, কি সৌভাগ্য, বলেই প্লেটে গোটা 2 কাটলেট একসঙ্গে তুলে নিলুম। ব্রহ্মবিকাশ আর চোখে একবার দেখে নিলেন, তারপর মুচকি হেসে বললেন, এসো হে টেনিরাম, একটু মজা করে খাওয়া যাক। শুনেছি তুমি খুব খেতে পারো, তা আমিও খাইয়ে লোক। কম্পিটিশন হোক, দেখা যাক কে কত তাড়াতাড়ি খেতে পারে। জানিস তো, এরকম কম্পিটিশনে আমি সর্বদাই রেডি। নিজের খাবার চোখের নিমেষে ফিনিশ করে কিভাবে তোদের প্লেটগুলো টেনে টেনে নিই, সে তো তোরা হাড়ে হাড়ে টের পাস। বললুম, হে হে, সে তো খুব আনন্দের কথা। মনে মনে ভাবলুম, দাঁড়ান মশাই, আজ ব্রহ্ম খাওয়া দেখিয়ে দেব আপনাকে। কিন্তু টেনিদা থামল। আমি আকুল হয়ে বললুম, কিন্তু কি? দাঁড়া না ঘোড়ার ডিম। মুখটাকে আলু ভাজার মতো করে টেনিদা বললে, মনের দুঃখটা একটু সামলে নিতে দে। বুঝলি, কিচ্ছু খেতে পারলুম না, একখানা মোক্ষম বিষম খাওয়া ছাড়া। আমি যখন কপালে চোখ তুলে ত্রিভুবন দেখছি, তখন সব খাবারগুলো ব্রহ্মবিকাশবাবু পরিপাটি করে খেয়ে ফেললেন। কীরকম? আরে সেইটেই তো প্যাঁচ। এক কামড়ে যেই আধখানা কাটলেট মুখে পড়েছি, ব্রহ্মবিকাশ বললেন, ওহে টেনিরাম, একটা মজার ব্যাপার শোনো। এক ভদ্রলোক না, পকেটে একটা মস্ত ছুঁচো নিয়ে বাসে উঠেছেন। যেই পকেটমার সে পকেটে হাত ঢুকিয়েছে, অমনি ছুঁচোটা ক্রিচ বলে দিয়েছে তার আঙুলে কামড়ে। বুঝলি, স্রেফ একটা বাজে মিথ্যে কথা। কেউ কি ছুঁচো পকেটে নিয়ে বাসে ওঠে? ছুঁচো কি মানিব্যাগ, রুমাল কিংবা চাবির রিং? কিন্তু এমন বিটকেল ভঙ্গিতে কথাটা বললেন যে শুনে আমার বেদম হাসি পেয়ে গেল। সেই হাসির চোটে আধখানা কাটলেট গলায় গিয়ে আটকালো, দম আটকে যায় আর কি। চাকরটা বোধহয় রেডিই ছিল জল হাতে। মাথায় থাবড়ে থাবড়ে জল দিতে দিতে যখন আমি খানিকটা সুস্থ হলুম, তখন বুঝলি প্রায় সব ফিনিশ। কেবল আমার পাতের সেই আধখানা কাটলেট পড়ে আছে, গোটাটা উনিই তুলে মেরে দিয়েছেন। চুকচুক করে বললেন, আহা হা টেনিরাম, বিষম খেয়ে কম্পিটিশনে হেরে গেলে খাবার তো আর নেই, একটু চা খাবে নাকি? হ্যাঁ, চা খেতে গিয়ে আবার একখানা বিষম খাই আর কি। আমি ঘোঁত করে বেরিয়ে এলুম। টেনিদার কথা শুনে আমি বললুম, ওটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিষম খেয়েই তুমি খেতে পেলে না। মোটেই না, ওই হচ্ছে ওর কায়দা। রাস্তায় বেরিয়ে 4-5টা ছেলের সঙ্গে দেখা, দুজন আমাকে চেনে। একজন ওই বিশু, সুরেন্দ্রনাথ কলেজে ব্যাকে খেলে। বিশু বললে, ব্যাপারখানা কি টেনিদা? ব্রহ্মবিকাশ চোংদারের বাড়ি বুঝি খেতে গিয়েছিলে? প্রাণ নিয়ে ফিরছ তো? আমি তো তাদের কাছেই শুনলুম, এ হলো ব্রহ্মবিকাশবাবুর খুব মজার খেলা। লোককে খেতে বলেন, তারা খাওয়া শুরু করলেই বিচ্ছিরি ভঙ্গিতে একটা উদ্ভট কথা বলে দেন। সে তক্ষুনি বিষম খায়, প্রাণ নিয়ে টানাটানি পড়ে, আর সেই ফাঁকে ব্রহ্মবিকাশ সব সাফ করে দেন। এই সেই কথামালার শেয়াল আর সারসের গল্পের মতো, বুঝেছিস? আমি শুনে বললুম, আর কেউ যদি না হাসে, রামগরুর হয়? রামগরুর কেউ হাসিয়ে দেবেন, এমনি ওর বলার কায়দা। তুই আমি কিরে, একবার এক জাঁদরেল কাবলিওয়ালাকে পর্যন্ত, কাবলিওয়ালা
তাকে কোথায় পেলেন? কি আর করবেন, কেউ তো আর আসে না, সবাই চিনে ফেলেছে কিনা। শেষে রাস্তা থেকে এক কাবলিওয়ালাকে অনেক ভুজুং ভাজুং দিয়ে ডেকে আনলেন। তারপর খেতে দিয়েই শুরু করলেন, समझा है आगा साहेब, एक आदमी को बहुत लंबे दाढ़ी था, वही दाढ़ी में एक जीन तो घुस गया। जब वो आदमी कुछ खाने के लिए मुखे हाथ ले जाता, तब वही जीन সেই সব লাড্ডু মন্ডা ঝাঁ করে কেড়ে লেতা আর দাড়ি में छिपाए अपनी खा लेता। যেই বলা কাবলিওয়ালা এসা বিষম খেলো যে 3 দিন হাসপাতালে। তারপর সেই যে দেশে চলে গেল আর তার পাত্তা নেই। আমি বললুম, কি ডেঞ্জারাস! শুধু ডেঞ্জারাস যাকে বলে পুঁদিচ্চেরি। কিন্তু এখন হয়েছে কি, আজ সকালে ওর সঙ্গে আমার আবার দেখা। বললেন, টেনিরাম, অনেক দিন তো তোমার সঙ্গে চা খাওয়া হয়নি, এসো না আজ বিকেলে, বেশ মজার গপ্পটপ্প করা যাবে। আমি বললুম, আমার বন্ধু প্যালাকেও সঙ্গে আনবো নাকি? উনি বললেন, সে তো খুব ভালো কথা, নিশ্চয় নিয়ে আসবে। কিরে, যাবি? আতকে বললুম, নেভার, আমি চপ কাটলেট খেতে চাই, কিন্তু বিষম খেতে চাই না। খুব গম্ভীর হয়ে টেনিদা একটু ভাবল, তারপর বললে, লুক হিয়ার প্যালা, ব্যাপারটা খুব পুঁদিচ্চেরি, একেবারে মেফিস্টোফিলিস যাকে বলে। আমি একটা প্ল্যান ঠাউরেছি। কোনো প্ল্যানের ভেতরে আমি নেই, আমার আবার এইটুকুতেই দারুণ হাসি পায়। মারা যাব নাকি শেষ পর্যন্ত? দাঁড়া না কাঁচকলা, শোন। যেই উনি বেয়ারা একটা হাসির গপ্প আরম্ভ করবেন না, তুই কটাস করে আমাকে একটা চিমটি লাগাবি, আমিও একটা লাগিয়ে দেব তোকে। ব্যাস, আর হাসাতেই পারবে না। তারপর ডিলা গ্র্যান্ডি। মাথায় একটা মতলব এসেছে, দিচ্ছি। আজকে ব্রহ্মবিকাশ চৌদারকে ম্যানেজ করে। এখন উঠে পড়, 6টা বাজে, কুইক। আমি যাব না। তোকে যেতেই হবে, নইলে এক থাপ্পড়ে তোর কানপুরে পাঠিয়ে দেবে, তাই তো? কি আর করা যায়, যেতেই হলো ব্রহ্মবিকাশের বাড়িতে। টেনিদা যা বলেছিল ঠিক তাই। সেই বাড়ি, সেই আতবুড়ো চাকর, সেই ডাইনিং হল। চেয়ারে ব্রহ্মবিকাশ চৌদার, আর টেবিলে সে আর কি বলবো, দেখলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ি। কিন্তু হাসি হাসি মুখে ব্রহ্মবিকাশ তাকিয়ে আছেন। তিনি সব্বাইকে খেতে ডাকবেন, অথচ কাউকে খেতে দেবেন না। এরকম যাচ্ছে তাই লোক যে সংসারে থাকতে পারে আমি জানতুম না। ব্রহ্মবিকাশ মুচকি মুচকি হাসছিলেন, আর রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। বললেন, তুমি বুঝি প্যালারাম, শিঙ্গি মাছ দিয়ে পটলের ঝোল খেতে খুব ভালোবাসো? বললুম, সে আগে খেতুম ছেলেবেলায়, এখন কালিয়া কাবাব কোরমা খেয়ে থাকি। ভালো ভালো, আরে মানুষ তো খাওয়ার জন্যই বেঁচে থাকে। এসো, লেগে যাও, কম্পিটিশন হোক, দেখা যাক কে আগে যেতে পারে। টেনিদা আমার গা টিপল। একটা গরম গরম ফুলকপির শিয়াড়ায় সবে কামড় বসিয়েছি, হঠাৎ ব্রহ্মবিকাশ বললেন, একটা কাণ্ড হয়েছে শোনো। এক লোকের খুব নাক ডাকত, তার ঘরে চোর ঢুকেছে, আর তক্ষুনি একটা গুবরে পোকা বোঁ করে উড়ে বসেছে লোকটার নাকে। তার নাক ডাকার ধাক্কায় গুবরে পোকাটা বুলেটের মতো ঠিকরে গিয়ে ঠকাস করে চোরটার কপালে। বলার কায়দাই এমনি যে তক্ষুনি স্রেফ আমার অপঘাত ঘটে যেত, কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাঁটুতে টেনিদার এক রাম চিমটি, আর আমিও টেনিদার পিঠে আর এক মোক্ষম চিমটি। দুজনেই একসঙ্গে চ্যাঁ করে উঠলুম। ব্রহ্মবিকাশ কেমন বোকা বনে গেলেন। তক্ষুনি থেমে গেল গপ্পটা। কি হলো, কি হলো তোমাদের? আমার হাঁটু জ্বালা করছিল, টেনিদারও যে খুব আরাম লাগছিল তাও নয়। উচ্ছে খাওয়া মুখে টেনিদা বললে, আগে হচ্ছে কি, হাসির গপ্প শুনলেই আমাদের কেমন যেন কান্না পায়। পায় বই কি, শিবরামের গপ্প পড়তে গেলেই তো প্যালার দাঁত কপাটি লাগে। আমি তো সুকুমার রায়ের পাগলা দাশু পড়ে এত কেঁদেছিলুম যে বাড়িময় জল থই থই। ব্রহ্মবিকাশ নিজেকে সামলে নিতে চেষ্টা করলেন। সেই ফাঁকে আমাদের হাত চলতে লাগল। তারপরেই, এহে ভারী দুঃখের কথা বলে ভীষণ বেজার হয়ে দুটো চিংড়ির কাটলেটে টান দিলেন।
টেনিদা আবার একটা তার হাত থেকে প্রায় কেড়ে আনল। ব্রহ্মবিকাশ বোধহয় আর একটা কিছু ঠাউরাতে যাচ্ছিলেন। হঠাৎ টেনিদা বললেন, ইয়ে ব্রহ্মবিকাশ বাবু। প্রাণপণে কাটলেট চিবুতে চিবুতে ব্রহ্মবিকাশ বললেন, হ্যাঁ, আপনি তো হাসির গপ্প জানেন, আমি খুব ভালো ম্যাজিক জানি। ম্যাজিক? এই যে দুটো জলের গেলাস দেখছেন, দূর থেকে এই গেলাসের জল আমি বদলে দেব। কখনো লাল হয়ে যাবে, কখনো নীল, কখনো হলদে, কখনো বেগুনি, কখনো সবুজ, শুধু মন্তর পড়ে। শুনে ব্রহ্মবিকাশের চিবুনি থেমে গেল। হ্যাঁ, তাও কি হয় নাকি? পিসি সরকার হলে নাকি হে? পিসি সরকার? তিনি তো আমার কাছে এই ম্যাজিকটা শেখবার জন্য কত ঝুলোঝুলি করেছেন, আমি শেখাইনি। দেখতে চান ম্যাজিকটা? নিন, হাত পাতুন। না না, উল্টো করে দুহাতের পাতা মেলে দিন টেবিলের উপর। ইয়া, কারেক্ট। ব্রহ্মবিকাশ কিছু না বুঝেই হাতের পাতা উপর করে টেবিলে মেলে দিয়েছিলেন। তিনি জানতেন না যে তিনি কি হারাইতেছেন, এবং পত্রপাঠ টেনিদা দুটো জলভর্তি গ্লাস তার দু হাতের চেটোয় বসিয়ে দিলে। ধরে থাকুন, ধরে থাকুন, ধৈর্য ধরে বসে থাকুন। আস্তে আস্তে জল নীল হবে, লাল হবে, হলদে হবে, বেগুনি হবে। পেলা, কুইক কুইক। আর বলবার অপেক্ষা রাখে? আমি তখন কুইক নই, কুইকেস্ট। আর টেনিদা চালাচ্ছিল একেবারে জেট প্লেনের স্পিডে। ব্রহ্মবিকাশ হাহাকার করে উঠলেন, আরে আরে, আরে আরে নয়, চুপ করে বসে থাকুন। এসব ম্যাজিকে একটু সময় লাগে স্যার। অনেক হাসির গপ্প শুনিয়েছেন, আজ একটু ম্যাজিক দেখুন। হাত নাড়তে চেষ্টা করলে আপনার দামি গেলাসেরই 12টা বাজবে, আমার কি। হবে হবে, নীল হবে, লাল হবে, সবুজ হবে, সব হবে। একটু ধৈর্য ধরুন। হাসি হাসি মুখে বসে থাকুন, ভাবতে চেষ্টা করুন। হোকাস ফোকাস গিলিগিলি, পেলা, কুইক কুইক। গেলাসের মায়ায় ব্রহ্মবিকাশ হাঁ করে বেকুবের মতো বসে রইলেন। চাকরটাকে ডাকবার কথা পর্যন্ত তার মনে এলো না। আর সেই ফাঁকে আমরা, না না, আমরা একেবারে ছোট লোক নই। উনি যে চিংড়ির কাটলেটটা আধখানা খেয়েছিলেন, সেটা ওর জন্য রেখেই এসেছিলুম। লিসিক চ্যানেলে আজকে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ব্রহ্মবিকাশের দন্তবিকাশ।